অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ তো পড়ে ঠিক, অনেক মানুষ আছে যাদের টুপি দাড়ি সব ঠিক আছে, কিন্তু তাদেরকেও তো আমরা দেখি সুদের সঙ্গে জড়িত। অনেক মানুষ এমন আছে যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সামনের কাতারে পড়ে, সামনের কাতারে তাকে সব সময় দেখা যায়, কিন্তু সেও তো সুদের সঙ্গে জড়িত, সেও তো অন্যায় কাজের সঙ্গে জড়িত, সেও তো সুদের টাকা দেয়। এমন কথা আপনাদের মনে, অনেকের মনে জানার আগ্রহ জাগতেছে যে এটা কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে নামাজ এটা তোমাকে অহেতুক কাজ থেকে বিরত রাখবে, কিন্তু তারপরেও আমরা অনেক মানুষকে দেখি যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু অহেতুক ফাহেসা কাজ থেকে সে ব্যক্তি বিরত থাকতে পারে না। কেন? এটার দ্বারা কি বোঝা যায়? এটার সলিউশন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি সে নামাজ পড়তেছে, কিন্তু তারপরেও সে অহেতুক ফাহেসা গুনার কাজ থেকে বিরত থাকতেছে না, তার মানে বোঝা গেল তার নামাজটা উপর পর্যন্ত পৌঁছতেছে না। যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ পড়তেছে না। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে ওষুধ কিনে আনি, ওষুধ খাই, বিভিন্ন রোগের কারণে আমরা কি খাই? ওষুধ খাই। কিন্তু ওষুধ খাওয়ার আগে আমরা ডাক্তারের কাছে কি নেই? প্রেসক্রিপশন নেই, ডাক্তারের পরামর্শ নেই। ডাক্তার যেভাবে আমাদেরকে ওষুধ খাইতে বলে সেভাবে আমাদেরকে ওষুধ খাইতে হয়, কিন্তু ডাক্তার বলছে একভাবে খাইতে, ডাক্তার বলছে তোমাকে এত পাওয়ারের ওষুধটা খাইতে হবে, 250 পাওয়ারের ওষুধটা নেবা, কিন্তু সে ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারের পরামর্শ শুনে 250 পাওয়ারের ওষুধ খায় নাই, সে খাইছে 1000 পাওয়ারের। ডাক্তার তাকে খাইতে বলছে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে, সে খাওয়ার আগে পরে এটা না শুনে সে যখন মন তখন খাওয়া ফেলছে। তো ডাক্তারের পরামর্শ ছাড়া একজন ব্যক্তি যখন কোনো ওষুধ খাবে, সে ওষুধটা তার কার্যকর হওয়ার থেকে যেমন রিঅ্যাকশন করবে বেশি, তার ক্ষতি করবে বেশি, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান দিয়েছেন। এই বিধানকে কোনো মানুষ যদি সঠিকভাবে আদায় না করে, এই বিধানকে সঠিকভাবে যদি কোনো মানুষ পালন না করে, তাহলে এই নামাজটাকে অহেতুক ফাহেসা কাজ থেকে বিরত রাখবে না। কেন? তার নামাজটা উপর পর্যন্ত যাচ্ছে না, তার ট্যাবলেট কাজ করতেছে না। তার ট্যাবলেট যদি কাজ না করে তাহলে অহেতুক ফাহেসা কাজ থেকে বিরত থাকবে, তো থাকবে কি করে?